নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পনির রেজালা। অল্প সময়ে অল্প উপকরণে নিরামিষ এই রেসিপিটি আপনারা সহজে বানিয়ে ফেলুন। সবার প্রথমে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলো আমি ছুরি দিয়ে লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে শেপে পনিরগুলো কেটে নিতে পারেন। আমি এভাবে শেপে সবগুলো পনির কেটে নিলাম। এরপর আমি টক দই ফেটিয়ে নেব 4 টেবিল স্পুন। টক দই আপনারা 1 ঘন্টা আগে থেকে ফ্রিজ থেকে বের করে তারপর ফেটিয়ে দেবেন, সরাসরি বের করে দেবেন না। এরপর মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চাল মগজ আর দিয়ে দেব পোস্ত। প্রথমে মিক্সি জারে ব্লেন্ড করে নেব অল্প, তারপর জল দিয়ে পেস্টটা করে নেব। এইভাবে গুঁড়ো করে নেবেন, তাহলে পেস্টটা ভালো হয়। দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা আর 10 থেকে 12টি কিশমিশ দিয়ে দেব আর সামান্য জল। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝাল দেবেন। মশলাটা পেস্ট করে নেওয়ার পর আলাদা বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে পনিরগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে পনিরগুলো পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না পনিরে। আস্তে করে উল্টে পাল্টে পনিরগুলো এভাবে আমি ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম জলে অল্প লবণ দিয়ে জলটা মিশিয়ে তারপর আমি পনিরগুলো দিয়ে দেব। তাহলে পনিরগুলো খুব সফট থাকবে আর পনিরের মধ্যে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে, আর তাহলে রান্নার টেস্টটাও বেশ ভালো হবে পনিরের। এবার ওই কড়াইতে রিফাইন তেল কিছুটা কমিয়ে নিয়ে প্রায় 3 টেবিল স্পুন মতো রিফাইন তেলে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর কাজু বাদাম, চালমগজ, পোস্ত, কিশমিশ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম মিক্সিতে, ওই পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, তাই 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেব জল। জলটা আমি কিন্তু লবণ মেশানো উষ্ণ গরম জলের মধ্যে পনির রেখেছিলাম, ওই জলটা দিলাম প্রায় 2 কাপের মতো জল। এরপর দিয়ে দেব অল্প চিনি। আমি এখানে চিনি বেশি দিচ্ছি না, কারণ কিশমিশ পেস্ট করে দিয়েছি, তাই অল্প চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও আমি মিনিট 2 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এরপর দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা ফোটানো হবে ততই কিন্তু পনির রেজালার স্বাদটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ফুটিয়ে সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন কেওড়া জল আর দেব 1 টেবিল স্পুন গোলাপ জল। ব্যাস, নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব পনির রেজালা। বন্ধুরা, এইভাবে নিরামিষ পনিরের রেজালা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের এই পনির রেজালার রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।